আজকে উচ্ছে ভাজা দিয়ে ভর্তা বানাবো। কেমন করে বানাবো দেখো, এই দেখো উচ্ছেগুলো এরকম কেটেছি। একটা বড় সাইজের উচ্ছে ছিল, ওটাকে 3 টুকরো করে 2 টুকরো করে এরকম করে কেটে নিয়েছি। বুঝলে, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই একটু তেল দেবো। এই যে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার উচ্ছেগুলোকে ছেড়ে দেবো, একটুখানি ভাজা ভাজা করবো, ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। এবার এতে দিয়ে দেবো নুন আর হলুদ, একটু হলুদ দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকাটা খুলে দেখি, এই দেখো একদিকটা হয়ে গেছে। এবার আরেক দিকটা উল্টে দিয়ে এরকম করে এই দিকটাও এবার ঢাকা দিয়ে দেবো একবার। এই দেখো উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে। এবার কী দিয়ে মাখবো জানো? আলু সেদ্ধ দিয়ে, আর সাথে একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি। একটু ঠান্ডা হোক তারপরে এটা মাখবো। এই দেখো ঠান্ডা করে আলু সিদ্ধর সঙ্গে মেখে নিয়েছি। আর করছি ডিমের ঝোল, 2টো সিদ্ধ ডিম আর 2টো অমলেট ডিম। সিদ্ধ ডিমটা কর্তামশাই আর অমলেটটা আমার। এদিকে মশলা দিয়ে কষা হয়ে গেছে আলু পুরো। এবার একটু জল ঢেলে দিই, ঝোল ফুটে গেছে। এবার ডিমগুলো ছেড়ে দিই। আমার তো অমলেটের ঝোল খেতে বেশি ভালো লাগে, খুব গরম তো, তাই জন্য এরকম পাতলা ঝোল করলাম। এই আমার রান্না কমপ্লিট হয়ে গেল, তো খাবার বাড়বো। চলো খাবারটা বেড়ে নিয়ে আসছি। হ্যাঁ, ও তোমাদের আর একটা জিনিস দেখাতে তো ভুলে গেছি। এটা হচ্ছে ইলিশ মাছ ভর্তা। ইলিশ মাছের লেজাটা ভাজা ছিল, সেটা একটুখানি পেঁয়াজ লঙ্কা একটু কাঁচা তেল একটু নুন দিয়ে ভালো করে মেখেছি। জানো এটা গরম ভাতে খেতে দারুণ লাগবে। এই দেখো সাজিয়ে নিয়েছি আজকের আমার থালা। এটা হচ্ছে উচ্ছের ভর্তা, এটা হচ্ছে ইলিশ মাছের ভর্তা, আর হচ্ছে ডিমের অমলেট করে একটু তরকারি, আর সাথে রয়েছে গাছের লেবু। কেমন লাগলো বলো তো আজকের আমার দুপুরের খাবারটা? ভালো লেগেছে না? জানি তো ভালো লাগবে। আর ইলিশ মাছের ভর্তাটা দারুণ খেতে লাগে। তোমাদের তো আগে বলতে ভুলে গেছি, তাই এখন বলে দিলাম। আর তোমরাও কী কী রান্না করছো গো আজকে একটু জানিও কেমন। চলো তবে এখন রাখি, খাবার দাবার বেড়ে দিয়েছি, সবাই খেয়ে নাও। আমি তবে চললাম, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।